আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে এমন একটা জিনিস যা হচ্ছে আপনার সময়কে অনেকভাবে সেভ করবে। আপনার সাকসেস রেশিওটাকে অনেক পরিমাণ বাড়িয়ে দেবে যদি আল্লাহ আপনার রিজিকে রেখে থাকেন। যারা টি শার্ট ডিজাইন, প্রিন্ট অন ডিমান্ড কিংবা মাইক্রোস্টক ডিজাইন নিয়ে কাজ করতে চান, বিশ্বাস করেন এই টুলসটা যদি আমি আরো 2-3 বছর আগে পেতাম আমার জন্য অনেক বেশি ভালো হতো। তো এই টুলসটা হচ্ছে মানে কি বলা যায় যে একটা স্পাই টুল বলতে পারেন, কিংবা হচ্ছে যে মানে আপনার হচ্ছে যে একটা লোক যদি আপনি হায়ার করে রাখেন যে প্রতি মাসে আপনাকে রিসার্চ করে দেবে, তাকে 30,000 টাকা দিবেন, সেই কাজটা কিন্তু এই একটা টুলস আপনাকে করে দিচ্ছে। তো আমি সেটা আপনার সাথে শেয়ার করছি। তার আগে একটা কথা হচ্ছে, আমার ভিডিওতে কিন্তু অনেক বেশি একটু লং হয়, আমি একটু কথা বেশি বলি, কারণ হচ্ছে আমি একটু ডিটেলসে বলার চেষ্টা করি। তো যাদের ভালো লাগবে না ভাই স্কিপ করেন, আপনার দরকার নাই। আপনি শর্টকাটে যদি অনেক কিছু শিখতে চান, মানে অনেকে আছে যে যারা হচ্ছে ফ্রিল্যান্সিং আসে 1 মাস পরে বলে কি ভাই যে পিসি ওপেন করছি ভাই কিন্তু নিচ দিয়ে ডলার বের হচ্ছে না। তো এমন হবে না। কোনো জিনিস করতে গেলে হচ্ছে মনে করবেন যে রুজি করতে গেলে পুঁজি দিতে হয়। এই পুঁজিটা হতে পারে সময়, হতে পারে মেধা কিংবা টাকা। ওকে? তো এই টুলসটা হচ্ছে অনেক বেশি একটা ইম্পোর্টেন্ট। আমি একটু বলি। এটার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা এখান থেকে অ্যাকাউন্ট করে নিতে পারেন। এখানে যদি প্রোডাক্ট সার্চ আছে, মানে প্রোডাক্ট যে সার্চ অপশনটা আছে এটা কিন্তু সম্পূর্ণভাবে ফ্রি। আমরা যদি এমবিএটা দেখি, এমবিএ হচ্ছে মার্চ বাই অ্যামাজন। এখন দেখেন আমি অ্যামাজন এখান থেকে রিসার্চ করবো, আপনি বলবেন যে ভাই অ্যামাজন বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট নেয় না, আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করবো না, রাইট? বা আমি অ্যামাজনের এটা দেখে কি লাভ? দেখেন, আপনি জানেন যে হচ্ছে ঢাকায় একটা প্রোডাক্ট খুব ভালোভাবে চলে, কিন্তু ঢাকায় দোকান দেওয়ার মতো আপনার অ্যাবিলিটি নাই। এখন ওই দোকানটা আপনি আপনার গ্রামে দিলেন কম টাকায়, যে জিনিসটা ঢাকা শহরে মানুষ কেনে, মানুষের আগ্রহ আছে, সেই একই জিনিস কিন্তু মানুষ কোথায় কিনবে? আপনার গ্রামেও কিনবে, কারণ মানুষের চাহিদা আছে এই বিষয়টাকে। যেই বিজনেসটা অফলাইনে চাহিদা আছে সেটা কিন্তু অনলাইনেও চাহিদা আছে। আপনি দেখেন যে অনলাইনে এখন কি বিক্রি হচ্ছে? চা পাতা বিক্রি হচ্ছে, তাই না? তো অফলাইনে যার, মানে আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনি অ্যামাজনে দেখেন এটা একটা মার্কেট প্লেস, এখানে সবচেয়ে বেশি পরিমাণ প্রায় মান্থলি 2.5+ বিলিয়ন কাস্টমার আসে। তো এখান থেকে আপনি যে তথ্যটা পাবেন, মানে হচ্ছে যে রিসোর্সটা, আপনি যেখান থেকে একটা উইনিং প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আপনি সেল করলে মানুষ কেনে এটা আপনি জানেন, সেটা আপনি অন্য মার্কেটে গিয়েও বিক্রি করতে পারেন, নো প্রবলেম, রাইট? অ্যামাজন, মার্স বাই অ্যামাজন, আর যদি আপনি রেড বাবল কিংবা টি স্প্রিং বলেন, এগুলো হচ্ছে ভাই এমন একটা জিনিস, সেটা হচ্ছে একটা টুলস। অ্যামাজন হচ্ছে একটা টুলস, ফেসবুক মার্কেটিং হচ্ছে একটা টুলস। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে আমি ঠিক এভাবে বলি। ধরেন আপনি প্রিন্ট অন ডিমান্ড করবেন, এটার জন্য আপনার মার্স বাই অ্যামাজন থাকতেই হবে এমন না। আপনি অন্য যে কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন, টি স্প্রিং ব্যবহার করতে পারেন, শপবেস ব্যবহার করতে পারেন, প্রিন্ট, তারপর হচ্ছে আপনি শপিফাই ব্যবহার করতে পারেন, গিয়ার লঞ্চ ব্যবহার করতে পারেন। এবং আপনি ওইখানে একটা অ্যাকাউন্ট করলেই যে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এমনও না। কেন? ধরেন সাকিব আল হাসানের একটা ব্যাট আপনি কিনে আনছেন 1 লাখ টাকা দিয়ে, তাই বলে কি আপনি সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডার হতে পারবেন কিংবা ওই পরিমাণ রান করতে পারবেন? কখনোই না। কারণ সাকিব আল হাসানের ওই ব্যাটটা হচ্ছে তার একটা টুলস। ওটা কিভাবে ইউজ করবে ওটা উনি ভালো জানে। ঠিক তেমনি ভাবে কোথায় অ্যাকাউন্ট আছে সেটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে আপনি কিভাবে হচ্ছে আপনার এই টুলসটাকে কাজে লাগাবেন, আপনি ইনকাম করবেন। তো ভিডিওর প্রায় ইন্ট্রো দিতে দিতে হচ্ছে আমাদের প্রায় 3 মিনিট শেষ, বাট কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে আমাদের মাইন্ড সেট আপ নিলাম যে হচ্ছে আমাকে শিখতে হবে। তো এখানে বেস্ট সেলার, এখানে হচ্ছে কিছু টুলস আছে, আমি একটা একটা করে আপনাদেরকে পরিচয় করাই। বেস্ট সেলার আসার পর যখন হচ্ছে আমি অ্যামাজনে আসলাম, মনে করেন যে হচ্ছে আমি কফি, আমরা যেহেতু নিশ সম্পর্কে জানি না, থাকলে আমার অনেক ভিডিও আছে পিছনে, এগুলো দেখে নেবেন। মনে করেন যে হচ্ছে কফি, আপনি কফি নিয়ে কাজ করবেন, রাইট? কফি আমি লিখলাম, লিখার পর হচ্ছে আমি কোন মার্কেট প্লেস, যেহেতু আমরা প্রিন্ট অন ডিমান্ড ইউনাইটেড স্টেটস এর জন্যই করি, সেটা থাকবে। এরপর হচ্ছে আপনি বিএসআর মানে হচ্ছে বেস্ট সেলার, মানে সেলার র্যাঙ্ক, এটা হচ্ছে সরি, আপনি সেটা দেখতে পারেন, রেঞ্জ দিয়ে করতে পারেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে হাইড ব্র্যান্ড, মানে আমরা কোনো কফি রাইট বা অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট নিব না, কারণ ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করার মতো আমার যেমন ডিজনি, নাইক, এদের প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারবেন না। কফি রাইট, ট্রেডমার্ক, ঝামেলায় পড়বেন, তোমার দরকারও নেই ভাই। এগুলো আমার খুঁজতেও হবে না, খুঁজে দিবে। মনে করুন আমি কফি নিয়ে কাজ করবো, আমি সার্চে ক্লিক করলাম। এখন সার্চে ক্লিক করার পরে দেখেন কি হয়। আমি হচ্ছে কপিটাকে একটু বাদ দিলাম, আমি হচ্ছে ভালোভাবে বোঝানোর জন্য ফিশিং কে সার্চ করলাম। তো এটা হচ্ছে একটা আমার নিশ। এখন আমি ফিশিং নিয়ে কাজ করলে কোন ডিজাইনটা ভালো সেল হয়, কোন ডিজাইনটা সেল হবে, এটা হচ্ছে, এটা আমি যদি না জানি তাহলে কিভাবে ভাই আমি আমার নিজের জন্য কাজ করব, নিজের শখের জন্য কাজ করব, রাইট? আমরা একটু যদি নিচে আসি, দেখেন এইখানে দেখা যাচ্ছে যে রিটার্ড 2023, তারপরে হচ্ছে ম্যান সো বিগ অ্যাপ, তো এখানে একটা মেসেজ দেখতে পাচ্ছি এবং হচ্ছে একটা ডিজাইন দেখতে পাচ্ছি।
ডিজাইনটা আপলোড করা হচ্ছে ডিসেম্বরের 7, 2022 তারিখে। এটার প্রাইস হচ্ছে $16। এটা কতটা সেল হয়েছে একটু যদি দেখেন, এস্টিমেট সেল প্রায় 1577টা, রাইট? এবং এটা রিভিউ আছে 4.5, এটার বেস্ট সেলার র্যাঙ্ক আছে হচ্ছে 14,000। চিন্তা করেন, এখন সেলার র্যাঙ্ক যত কম তত হচ্ছে ভালো, তার মানে হচ্ছে রোল নাম্বার যার যত কম, যেমন যার রোল 1 সে কিন্তু ভালো স্টুডেন্ট, যার রোল কম, তো বেস্ট সেলার র্যাঙ্কে যার র্যাঙ্ক কম দেখবেন সে কিন্তু তত ভালো, রাইট? এখন আপনি যদি এইখানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি এই ডিজাইনটার বুলেট পয়েন্ট গুলো দেখতে পাচ্ছেন। আপনি যদি সেম একটা ডিজাইন করে আপনার স্টোর ব্যবহার করেন, কোন কোন বুলেট পয়েন্ট তাদেরকে টার্গেট করা হয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে অ্যামাজন স্ট্যান্ডার্ড আইডেন্টিফিকেশন নাম্বার। অ্যান্ড দেন হচ্ছে আপনি সবকিছু দেখতে পাচ্ছেন, কবে আপলোড, শেষ আপডেট কবে, এরপর হচ্ছে এটা কবে পাবলিশ করা হয়েছে, কতটা সেল হয়েছে, এটাতে ট্রেডমার্ক আছে কিনা এখানে ক্লিক করতে পারেন, হ্যাঁ। তারপর হচ্ছে আপনি যদি চান যে এটাকে ডাউনলোড করে ফেলবেন, আপনি জাস্ট এখানে ক্লিক করলে পুরো মানে সরাসরি ইমেজটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে হচ্ছে আপনি এটাকে নিয়ে বাইরে বিক্রি করতে পারবেন। তার মানে Amazon আপলোড করতে পারবেন না, কপিরাইট ইস্যু হবে। যদি আপনার হচ্ছে একটা আ Shopify স্টোর থাকে যেখানে আপনি মার্কেটিং করেন কিংবা আপনার কাছে অডিয়েন্স আছে ফিশিং এর, সেখানে কিন্তু আপনি এই কাজটা খুব সহজে করতে পারেন। তো আপনি যখন এখানে ক্লিক করবেন এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি একটু ডাউনলোড করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো একটু খেয়াল করেন, খেয়াল করলে হচ্ছে এই যে আমি এটা ডাউনলোড করে ফেলেছি। তো দেখেন কতটা হচ্ছে দুর্দান্ত একটা টুলস, যে হচ্ছে পুরো ডিজাইনটাকে হচ্ছে আমাকে দিয়ে দিয়েছে। এখন এটা নিয়ে হচ্ছে আমি যদি ফিড মার্কেটিং করি, অন্য মার্কেটে আপলোড করি, নো প্রবলেম। এটা আমার অন্য একটা বিষয়। তো ঠিক এই টুলসটা হচ্ছে আপনাকে এতটাই হেল্প করবে। শুধু যে এখানে আপনি ভালো ডিজাইন পাচ্ছেন, রাইট? আরো অনেক, অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা সামনের দিকে গেলে দেখতে পারবো। আমরা এখান থেকে আপনি জাস্ট আপনার যে কিওয়ার্ড, আপনি যে নিশ নিয়ে কাজ করেন, মনে করেন যে হচ্ছে আপনি ফ্রেঞ্চ বুলডগ নিয়ে কাজ করেন, অথবা হচ্ছে জার্মান শেফার্ড নিয়ে কাজ করেন, কিংবা মাইনে কুন নিয়ে কাজ করেন, অথবা হচ্ছে যে আর অন্যান্য নিশ হতে পারে। যেমন হচ্ছে আপনি গল্ফ নিয়ে কাজ করতে পারেন, রাইট? তো আপনি যদি গল্ফ লিখে সার্চ করেন, আমরা যদি একটু দেখি যে গল্ফ নিয়ে সার্চ করে দেখি, যদিও আমি আগে সার্চ করিনি, একটু সার্চ করে দেখি যে কি হয় রেজাল্ট। তো দেখতে পাচ্ছি হচ্ছে আহ, গল্ফের জন্য হচ্ছে কোন টাইপের ডিজাইন গুলো ভালো আছে এবং সেল হচ্ছে কিনা, মানুষ পছন্দ করে কিনা, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি, রাইট? এখন দেখেন একটা ডিজাইন, এই ডিজাইনটা এই মুহূর্তে এটা ভালো সেলিং অপশনে আছে, কি কারণে? এটা দেখেন সামনে হ্যালোউইন আসতেছে, আর হ্যালোউইনটা টার্গেট করে, হ্যালোউইনকে কিন্তু কাদের জন্য টার্গেট করছে দেখেন, গোল্ড রাইডিং গলফ স্টিক, দেখেন হ্যালোউইনের জন্য একটা ফানির ডিজাইন। এবং যারা হ্যালোউইন মানে মানে যারা হচ্ছে গলফ এর প্রতি ইন্টারেস্টেড এবং হচ্ছে তারা হ্যালোউইন পালন করার জন্য, আপনি যদি তাদেরকে এই অ্যাডটা দেখান, তাদেরকে হচ্ছে কনভার্ট করতে পারেন কিন্তু আপনি খুব সহজে, ইজিলি, রাইট? এখন আপনি যদি সেলার ট্রেন্ডসে যান, এখানে আরেকটা মজার বিষয় আছে যে কোন সেলাররা হচ্ছে ভালো সেল করতেছে বা কাদের ডিজাইন গুলো ভালো সেল হয়। তো এখান থেকেও কিন্তু ওই যে বিষয়গুলো কিন্তু আমরা খুব ভালোভাবে কিন্তু বের করে নিতে পারবো। এরপরে কোন ব্র্যান্ড, কোন ডিজাইনটা ভালো সেল হয়েছে, যে মার্চ আর্কাইভ যেখানে আছে, লাইভ রিসার্চ করতে পারবেন কোনটার টপ আছে। এরপরে পিওডির জন্য ইন্সপিরেশন, ট্রেডমার্ক, কিওয়ার্ড, অনেক কিছু আছে। তো এগুলো হচ্ছে আস্তে 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 হচ্ছে আমি করবো, আপলোড করবো, কোনো সমস্যা নেই। আপনার অ্যাকাউন্টটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে খুলে নিতে পারেন। আমি হচ্ছে সিরিজ দেওয়ার চেষ্টা করবো আর কি। তো আজকে বেস্ট সেলার পর্যন্তই, নেক্সট হচ্ছে সেলার ট্রেন্ডস নিয়ে আমরা কথা বলবো।